10 মিনিট শুনলেন বাবা। ঘোড়ায় চড়ে কে আসছিল জানেন? ওনার কাছে একটা চিঠি আছে, একটা পোটলা আছে। বাবা গো, আমার ইমাম হোসেন বলে, হাজী সাহেব বাড়ি কোথায় গো? এই হাজী সাহেব, এই ঘর সবার আমার সাথে দোয়াতে শামিল হবেন বলে আমি দোয়া বন্ধ করে রেখেছি, একটু বলুন বাড়ি কোথায়? উনি বলে, হুজুর আমার বাড়ি হলো সোনার মদিনা, আমার বাড়ি হলো মদিনা শরীফ। আমার হোসেনের যেন গাডা শিহরে উঠে চাল্লা। ওই মদিনাতে আমার নানা রোজায় পাক আছে, ওই মদিনাতে আমার মা ফাতেমার কবর আছে, বড় ভাইয়ের কবর আছে, ওই মদিনায় বংশ বলি আছে, ওই মদিনার মাটিতে আমার জন্ম হয়েছে। শাবান চাঁদের 5 তারিখে, আবার শাবান চাঁদের 5 তারিখে মদিনা ছেড়ে আমরা চলে এসেছি। আজকে মদিনার মানুষের সঙ্গে দেখা। আচ্ছা বাবা, কলকাতা গেছেন কোনো কামে, যদি একটা পাড়ার মানুষের সঙ্গে দেখা হয় মনটা কেমন বড় হয়? কি ব্যাপারে ভাই, তুই কখন আলি, তুই কখন আলি, পাড়া দিকে কেমন আছে? এইরকমই বাবা আমার হোসেন বলে, বাবা মদিনা থেকে এসেছো, মদিনার খবর কি বলে? ভালো। কিন্তু হুজুর আপনার একটা চিঠি আছে, একটা পোটলা আছে, আমার চিঠি তোমাকে কে দিয়েছে? মা বোনের আগে আজকে 2 বস্তা 1 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিয়েছেন, ভাইরা বাবুরা দিয়েছেন, টাকা দিয়েছেন। দেখেন টাকা দেওয়া যায়, নিজের ছেলেকে কোরবানি দেওয়া যায় না। হাজী সাহেব বলছে, হুজুর একটা 11 বছরের পেটি কি আপনি রেখে এসেছেন মদিনা শরীফে? আপনাদের মনে আছে তো মা, ওই 11 বছরের বেরিয়ে সগরা খাতুনকে জ্বরের কারণে বিবি উম্মে সালমার আব্দুল্লাহ হাওলে রেখেছিলেন বাবা। ওই মেয়েটা দরজায় বসে বসে কাঁদছে। হাজী সাহেব বলছে, আমি আপনাদের বাড়ির আগা দিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলাম, আমার একটা বেটা মরণের পণ্য হয়ে গেছে, এতেকালে মুখে চলে গেছে, মারাত্মক অসুখ হয়ে গেছে, আমি ওটা দিয়ে ওষুধ আনতে যাচ্ছিলাম। আর ওই 11 বছরের মেয়েটা দরজায় বসে আব্বা আব্বা করে কাঁদে, মা করে কাঁদে। আর যে যাকে তাকে একবার করে ডাকে, চাচা বলে, দাদা বলে, বাবা বলে, আর বলে, আমার এই চিঠিখানা আমি লিখে রেখেছি, আমার এই পোটলাটা আমার আব্বাকে দিয়ে আসো। আমার আব্বা মদিনা থেকে মক্কায় গিয়েছি, আর বর্তমানে শুনছি মক্কা থেকে ইরাক দেশের কারবালার মাঠে চলে গেছি। কে আছো জান্নাত নিতে চাও? কে যেতে চাও আলীর সাথে জান্নাতে, হোসাইনের সঙ্গে জান্নাতে? ওগো আমি যে বিনতে হোসাইন, আমি হোসাইনের পিয়ারি বেটি, অসুস্থর কারণে আব্বা রেখে গেছে। 1 মাস পরে আলী আকবরকে পাঠায়া আমাকে নিয়ে চলে যাওয়ার কথা আব্বা বলে গেছে। আজকে 6 মাস হয়ে গেল, এখনো কারো কোনো খবর নাই। ও চাচা হাজী সাহেব, আমার এই কথাটা যদি মেনে নেন, আমার চিঠিখানা ওই কারবালাতে গিয়া আমার আব্বা জানকে পৌঁছে দিতে পারে, আর আমার পোটলাটা দিয়ে দিতে পারে, আমি এখানে বসে দোয়া করব, আল্লাহ করে আপনার ছেলের অসুখ আল্লাহ ভালো করে দেবে। আমি চিন্তা করলাম, এবার কোন কাজ করি, আমি কোন দিক করি? যদি বলি পারবো না, তোর কথা শুনবো না, মেয়েটা দুঃখ পাবে, আর মেয়েটা দুঃখ পেলে হোসেন ব্যথা পাবে, হোসেন ব্যথা পেলে আলীকে খবর হবে, আলীকে খবর হলে নবীকে খবর হয়ে যাবে। না না না, আমার বেটা যদি মরেও যায় তো যা, আর ওষুধ কিনতে যাব না। হুজুর বেটা আছে না মরে গেছে আমার জানা নাই, আপনার বেটির কথা প্রাধান্য দিয়া, আপনার বেটির কথাকে মান্যতা দিয়া আমি একটা ওষুধ কিনতে যাই নাই, হাকিমের কাছে যাই না, ডাক্তারের কাছে যাই নাই। ওই চিঠিখানা আর পোটলাখানা আমি আপনার দরবারে এনে হাজির করেছি। হোসেন বলল, হাজী সাহেব চিঠিখানে কি লেখা আছে গো? বলে, হুজুর পরে চিঠি খুলে পড়তে মানা। পরে চিঠি পড়তে যাব কেন? আমি বই এনেছি হুজুর, আপনি একটু খুলে পড়েন। চিঠিখানা নিয়ে আমার ছোট্ট কবরটার কাছে আলিয়াসগাড়ি কবরের কাছে চিঠিখানা খুলে পড়ছে। সর্বপ্রথমে সালামবাদ আরজ কালাম, আশা করি খোদার দয়া নবীর দোয়ায় আব্বা গো আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আব্বা আপনার ওয়াদাটা কোথায় গেল? আপনি না বলে গেছেন 1 মাস পরে আমার দাদা আলী আকবরকে পাঠায়া আমাকে নিয়ে চলে যাবেন। 6 মাস হয়ে গেল, কোনো খবর নাই। খবর রাখবেন বা কেন? আপনাকে আব্বা বলার মুক্ত সখিনা রয়েছে। যাই হোক আব্বা গো আমি ভালো আছি, কিন্তু আমার সামনে যখন কোনো মেয়ে বা কোনো ছেলে আব্বা বলে ডাকে, মা বলে ডাকে, তখন আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। 6 মাস থেকে আব্বার মুখখান দেখি না, ভাইয়ের মুখটা দেখি নাই। যাই হোক আব্বা গো আমার ছোট ভাই আলী আসগার কেমন আছে আমি জানি না। আলী আসগারের জন্য ওই পোটলের ভিতরে আমি 2টা তোহফা পাঠিয়েছি, একটা হলো মাথার টুপি, একটা হলো গায়ের চাদর।
এই দুটা বসে বসে আমি বানিয়েছি। আমার হাতে তৈরি টুপি, হাতে তৈরি চাদরখানা আমার ছোট ভাই আলিয়াস গায়ে জড়ায়া সখিনাকে বলবেন যেন কারবালার মাঠে নিয়ে বেড়াই। যেমনি বলেছে গো বাবা, আমার হোসেন যেন চিড়ঘর মেরে কান্দতে আরম্ভ করেছে রে বাবা। চোখে এত ডবডবে হয়ে পানি চলে আসছে, আর যেন চিড়ি দেখতে পাওয়া যায় না। চোখে চাপ মেরে হোসেনের চোখের পানিগুলা গেলে ফেলে দিল। চোখের পানিগুলা গেলে ফেলে দিয়া শেষ লাইনটা পড়ে নিয়া ওই হাজী সাহেবকে বলে, হাজী সাহেব আপনি এলেন ঠিক আছে, কিন্তু তোমার আসতে একটু দেরি হয়ে গেছি। হুজুর দেরি তো আমি কোথাও করিনি। কিসের জন্য দেরি হয়ে গেছে? বলে আমার বেটি যে তোহফা দিয়ে পাঠিয়েছে, যে বেটার জন্য মাথার টুপি আর গায়ের চাদর, আমার ওই বেটা এই দেখো কবরের ভিতর শুয়ে গেছে, কবরে শুয়ে গেছে। হাজী সাহেব আধ ঘন্টা যদি আগে আসতা, আমি জানি শহীদ ব্যক্তিকে চাদর দেয় না, কাপড় দেয় না, কাফন দেয় না, কিন্তু এটা তোহফা হিসাবে, বহিনে তোহফা হিসাবে আমি এই চাদরখানা আমার বেটা আলিয়াস গায়ে জড়ায় দিতাম, আর এই টুপিটা মাথায় দিয়ে কবরে নামাতাম। যেহেতু কবরের কাজ সমাপ্ত হয়ে গেছে, আর কবরের মাটি সরাবো না, আর আমি কবরের ভিতরে দেব না। তবে আমার বেটি দেখতে পাচ্ছেন, আল্লাহ তিনি একজন দেখছেন। ও হাজী সাহেব শোনো, এই চাদর আর পড়লেখানা আমি কাউকে ব্যবহার করতে দেব না, আমি কাউকে গায়ে দিতে দেব না। আলিয়াস গার রে, ও বেটা আলিয়াস গার, কোরআন বলে বলা তা কলো লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হিয়া ওয়ালাকিল্লা তাশউর। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তারা জিন্দা। কবর থেকে বাপের কথা বেটা শুনতেছে, আর বড় বেটা তোর বইন শুকরা খাত তোর জন্য চাদর দিয়ে পাঠিয়েছে আর টুপি দিয়ে পাঠিয়েছে, আমি কাউকে ব্যবহার করতে দেব না বেটা। আমি তোর মাথার গোড়ায়, কবরে গোড়ায় আমি রেখে দিয়ে চলে গেলাম, রেখে দিয়ে চলে গেলাম। হাজী সাহেব পস্তাতে আরম্ভ করলো, আর একটু আগে আসলে কাজ হয়ে যেত। এটা ছিল ওই বাবা সগরা খাতুনের কাছে। যাই হোক বাবা, এখান থেকে বাবা কবরের কাজ সমাপ্ত করে দিয়া আমার হোসেন ডেরার দিকে গেল। ডেরার দিকে যাবে, এবার ডেরা থেকে তৈরি হয়ে আসবে, মাথায় পাগড়ি বাঁধবে, তলোয়ার নেবে, নিজে বল্লম নেবে, ঢাল নেবে, নিয়ে যুদ্ধের ময়দানে আসবে রে বাবা। এটাই হলো তার উদ্দেশ্য। আমার মা বোনেরা, এটাই হলো মনের কথা। এ যেমনি ডেরাতে গেছে যাচ্ছে, তো ওই ডেরার ভিতরে একটা মা আর একটা বেটা দুজনাই তুমুল ঝগড়া লাগিয়ে দিয়েছে, দুজনাই তুমুল ঝগড়া লাগিয়ে দিয়েছে। মা ডেকে বলে, বেটা ওই আমার হোসেন তার বেটাকে কবরস্থ করে চলে আসলো, এবার কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাবে রে বেটা। তাই তোকে একটা কথা বলি, ওই আমার হোসেনকে এখন যেতে দেব না, তাড়াতাড়ি করে তুই এখন যুদ্ধের ময়দানে নাও। এই জন্য ঝগড়া হচ্ছে বাবা। ছেলে বলল, মা আমি যুদ্ধের ময়দানে নামবো না, তাড়াতাড়ি করে নামরে বেটা। আমার আলিয়াস গারকে যে তীর মেরেছে, তাড়াতাড়ি করে তার বদলা নিয়ে আয়, তার মাথাটা কেটে নিয়ে আয়, তাড়াতাড়ি করে যা। ছেলে বলল, আমি রাজি, যাবো মা। যাবার একটু ছোট করে বলি, বাবারা বলল আমি যাব, কিন্তু মা একটা কথা, আমি যা থেকে 2 সপ্তাহ আগে 15 দিন আগে বিয়ে করেছি। এটা পরের মেয়েকে 3 কথার বাঁধনে বেঁধে আমি বিবি রূপে কবুল করেছি, আমাকে স্বামী রূপে মেনে নিয়েছে। মা ছেড়েছে, বাপ ছেড়েছে, গম ছেড়েছে, শহর ছেড়েছে, সবকিছু ছেড়ে দিয়া আমাকে স্বামিত্ব বরণ করে নিয়ে আমার হাত ধরে চলে আসছে। মা আমার সেই বিবিটাও এখন বর্তমানে কারবালায় রয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে, 15 দিন আগে বিয়ে হয়েছে। আমার নতুন বিবি ওই ডেরার মধ্যে আছে, একটু খালি অনুমতি দাও না গো মা, আমি যাব আর আমার বিবির কাছে মোহরানাটা মাপ নেব, জীবনের শেষ দেখা করে আমি যুদ্ধের ময়দানে নামবো। কারণ হলো তারা হলো 22,000, আমি ভোগা পিয়াসা, তোমার বেটা আজকে একাই যাবো। একাই গেলে ওই 22,000 সৈন্যের মতো মোকাবিলা করা যাবে না, আমি শহীদ হয়ে যাব, আর বিবির মোহরানা মাপ নেওয়া হবে না। মা বলে, ধিক্কার জীবনের বেটা, আয় আল্লাহ এমন বেটা কেন আমার কোখে দিয়েছিলে। আজকে আমার হোসেন একদিকে কান্দে, একদিকে হাসেন মানু কান্দে, সাহার মানু কান্দে, আর তুই যাবি তোর নতুন বইয়ের মুখ দেখতে। ধিক্কার জীবনে, ওরে বেটা আমার হোসেন থেকে তোর বিবির দামটাই বেশি হয়ে গেল। শুনে রাখ, জেনে রাখ, আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আমি তোকে দুধের দেনা ক্ষমা করব না রে বেটা, যদি তাড়াতাড়ি করে যুদ্ধে না যা। মা যখন এমন করে বলছে, থাক আর বিবির মুখটা দেখবো না,
আমাদের মতো ছেলে হলে মার চোখে ধোলা দিয়ে কানটার গলি দিয়ে না হলে একবার দেখা করে নিত। কি বলেন? হায় রে বেটা, হায় রে মা। ছেলে জানে মা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে, আর মার পায়ে চুমা দিলে জান্নাতে চৌকাটে চুমা দেওয়া হবে। যার কারণে বাবা মার কথা ইজ্জত দিয়া উনি বাবা 3 দিনের ভোকা পিয়াসা ঘোড়ায় চড়ে নিয়েছে, লোহার জামানায় হাতে একটা তলোয়ার নিয়ে খোদার বস্তে মার অর্ডারে যুদ্ধের ময়দানে নেমে গেল। নাম তার আব্দুল ওয়াহাব। যুদ্ধের ময়দানে নেমে গেছে। আওয়াজ দিলাম, রে কুফির দলেরা, ওরে ইয়াজিদের বাটফার দলেরা, ওরে ইবনে জিয়াদের গুন্ডা বাহিনীরা, আয় আয় মোকাবিলা করবি, তাড়াতাড়ি করে আয়। একটা 6 মাসের বাচ্চাকে তীর মেরে দেওয়া এটা বাহাদুরের পরিচয় নয়। বাপের যদি আসলে বেটা হই, মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার যুদ্ধের ময়দানে নাম তোদের যুদ্ধের স্বাদ আমি মিটাইয়া দেব। আমার নাম হলো আব্দুল ওয়াহাব। এমনি বারবার করে বাবা হুমকারি ছেড়েছে। আমার মা বাবা অনেক কথা আছে, গহনা আছে, গহনা পরাতে যাবো না ডাইরেক্ট। বাবারা অমনি তারা একজন এসে হাজির হয়ে গেল। একজন এসে হাজির হয়ে গিয়ে বলল, আমার আব্দুল্লাহ বলে, কে তুমি? বলে, আমি কে? আমি তোমার সঙ্গে যুদ্ধের ময়দানে নামবো, যুদ্ধে এসেছি, যুদ্ধ করব। উনি বলল, আচ্ছা যুদ্ধ যখন করবি তো এক কাম কর, যুদ্ধ যদি করবি একটা কথা খালি তোকে জিজ্ঞাসা করব, সঠিকভাবে উত্তর দিবি। বলো, কি কথা? বলল, তোর বাপ মা বেঁচে আছে? কেন? বলে, তোর বাবা মা বেঁচে আছে। বলে, কেন? বলে, একবার বল হ্যাঁ কি না। বলে, আছে। বলে, আছে যদি যা, আমি এই জায়গা থেকে দোসরা জায়গা যাব না। আমি হোসাইনের গোলাম তো কথা করি না, আমি এখানে থাকবো। এক দৌড় মেরে তোর বাপ মার চিন্তা মুখখান দেখাই গা। নাম আব্দুল ওয়াহাব দিব ভাষায় যা তাদের যা। বলছে, না যাওয়া যাবে না। ওদিকে 22,000 লোক তাকিয়ে আছে যে কি ব্যাপার, যুদ্ধ করে না, গল্প আরম্ভ করে দিয়েছে। কি ব্যাপার রে? ও বাবা গো, এই লোকটা বলে আমি যাব না, গেলে পরে আমার চাকরি যাবে, আর তোমার যা কথাবার্তা বোঝা যাচ্ছে যুদ্ধ করলে আমার জানটা যাবে, আমি জান দেব, আমি দৌড়ে যাব না, আমি যুদ্ধ করবো। আচ্ছা ঠিক আছে, যুদ্ধ করবি তো কর, শুরু করে দে। বলে, না আপনি আগে করেন। বলে, না আমি হোসাইনকে মান্নাওয়ালা, কারবালা কাঙ্কর পাথর বালি পাহাড় পর্বত নদী নালা সবাই সাক্ষ্য দেবে, গাছের পাতা তরুলতা সবাই সাক্ষ্য দেবে, আমরা হোসেনের দলের লোক, আমরা অন্যায় আগে করি না, আগে অন্যায় করি না। আর যদি কেউ আমাদের সঙ্গে অন্যায় করে, খালি যদি খালি আঙুল দিয়ে এমনি করে একটু ছুঁয়ে নেয়, তোর ঘরে কিন্তু মুন্ডুটা রাখি না। এটাই হলো আমরা হোসাইনের পক্ষের লোক। এত বাবা ভিতর তারাই করছে, কি যে হবে কি জানা, যেভাবে মুখ চলছে, যেভাবে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দিলে একটা তালোয়ার মেরে আমার আব্দুল্লাহ বাম হাতে ঢাল নিয়ে তার তালোয়ারকে রুখে দিয়েছে, আর কাঠাম করে আওয়াজ হয়েছে, আগুন ছুটে গেছে। এবার আমার আব্দুল্লাহ বললো, বাপকে দেখলি না, মাকে দেখলি না, এবার জাহান্নামে চলে যা। উঠালে একটা তালোয়ার দিল মেরে মাথাটা কেটে 10 হাত ধরে পড়ে গেছে, দেহটা একদিকে পড়ে গেছে। বাবারা অমনি করতে করতে আর একজনা ছুটে চলে আসলো, আর একজন ছোটে চলে আসলো। আসার পরে উনি বাবাকে ওই যে কথা বলা যে খালি ঠিলি বাজে বেশি, কোম্পানির মাঝে খুদুর বুদুর করে, এসে খুব পাই তারা তালোয়ার ঘোরাঘুরি করছে। আব্দুল্লাহ বলল, কি? বলে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। এ গুয়ার যুদ্ধ করার ঢং নাই, তোমার সঙ্গে মোকাবিলায় নেমে শুয়ে গেছে জমিন, আমি যুদ্ধ করব। আচ্ছা, মানে তুই খুব মাস্তান ভালো, তুই ভালো যুদ্ধ জানিস? বলে, হ্যাঁ আমি খুব যুদ্ধ জানি। বলে, তোর বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো তুর্কিস্তান। বলে, অল্প সময় তুই চলে যাবে, এখন কবরস্থান। শুনে রাখ, তুর্কিস্তান যাবি, কবরস্থান। ওরে তুই কি বিয়ে করেছে? বাড়িতে বউ আছে? কেন? বলে, একবার হ্যাঁ ক। বলে, আছে। বলে, যদি আছে তাড়াতাড়ি করে যাবে, এখান করে থাকছি। তোর বিবির মুখটা একবার দেখে চলে গিয়া একবার মোহরানাটা মাপ নিয়ে চলে আয়, আমার নাম হলো আব্দুল ওয়াহাব। যাবে না, যাবে না। উনিও বলছে আমি যুদ্ধ করব। ওঠালো তালোয়ার দিল মেরে, আমার আব্দুল ওয়াহাব তার বদলা পাওনা হিসেবে পাওনা শোধ করতেই হবে। ওঠাইয়া বাবারে এ সাজরে তার মাজার উপরে তালোয়ার মেরেছে, একবারে শশা কাটা করে 2 খানা করে ফেলে দিয়েছে জমিনে পড়ে। বাবা হ্যাঁ তোর পাচ্ছে। আর একজনা চলে আসলো, একেও বাবা খতম করে দিল। আর একজনকে আসলো, কত বলবো, এমনি করে আপনার বাংলা কিতাবে লেখা আছে 77 জন, আমাদের আরবি উর্দু কিতাবের মধ্যে খুতবাতে মহরম দেখেন, শানে কারবালা দেখেন, খাকে কারবালা দেখেন, কারবালাকে মিট্টি দেখেন, মা বাদে কারবালা দেখেন, দোস্তরা শাহিদ ইবনে শাহিদের 2 খণ্ড দেখেন, পেয়ে যাবে। খাকে কারবালার মধ্যে লেখা আছে বাবারে 77 জন, 40 জনাকে এক তলোয়ারে কতল করে দিয়া 40টা লাশ ফেলে দিয়েছে, ঢেরি হয়ে গেছে। এবার 41 নম্বর যে কে হবে, 41 কেউ আসে না।
ইবনে সাদ বলল, হ্যাঁ রে, যে গেল সে আর ঘুরলো না। 40টা চলে গেল, একজনের পিঠে থাবা দিয়ে বলে, বাবা ইজ্জতটা বাঁচা, এবার 41 নম্বরে তুই চলে যা। বললে, দেখেন আমাকে বলবেন না, আমি জোড়াত করে বলি আমি যাব না। কেন যাবি না? বলে, রাগ করিয়েন না, এই মাসের বেতনটা না হয় আমাকে দিয়েন না, এই মাসের বেতনটা আমাকে দিয়েন না, আমি কিন্তু ওই ছেলেটার সঙ্গে মোকাবিলায় যাবো না। বাপরে, একবার হাত লাই বারুদ, যে যাচ্ছে সে আর একটা মিনিটও টিকে না, সাথে সাথে পড়ে যাচ্ছে, আমিও পড়ে যাব। আমি হুজুর 1 মাসের বেতন মাফ করে দিচ্ছি, আমাকে পাঠায়েন না। আচ্ছা ঠিক আছে, যখন অতই ভয় করি তো থাক। আরেকজনের পিঠে থাবা দিয়ে বলল, আচ্ছা বাবু যখন যাবে না তুই যা। বলে, আমি আমার কথা বলছি? হ্যাঁ তোর কথাই বলছি। বলে, হুজুর আমার ওই চাকরির খাতাতে এমনি করে লাল কালি দিয়ে ঢেরা দিয়ে দেন, আমি আর চাকরি করবো না, চাকরি করব না। তার কারণ হলো আমি ওর মোকাবিলাতে যাব না। যাকেই বলে বাবা ছেড়ে দেয়, কেউ মোকাবিলায় যাবে না, কেউ যুদ্ধে নামবে না। কি হবে? কেউ যখন আসে না, আব্দুল্লাহ বলে, টাইমটা আর পাওয়া যাবে না, তোরা কাকে পাঠাবি? তোরা নিজে নিজে বিচার কর, নিজে নিজে ঠিকঠাক কর। আমি এক দৌড়ে একটু আমার মার মুখখান দেখে চলে আসে। নবীজি বলেছে, মার মুখটা দেখা মানে একটা হজের নেকি হয়ে যাওয়া। সাহাবী বলে, নবী গো, কেউ যদি কোনো ছেলে তার মায়ের মুখটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দেখে তো কি হয়? আমার নবী বলে, খোদার দরবারে কোনো জিনিসের কমি নাই, 100টাই হজের নেকি আল্লাহ দিয়ে দেয়। 100টা হজের নেকি দেয়। যায়, ঘোড়ার লাগামটাকে টেনে দিল, আর যেমনি ঘোড়ার লাগাম টেনে দেওয়া, ঘোড়া যেন ডেরার দিকে চলে আসলো। আর একটা কথা বলি মা বোনেরা, ওই ছেলেটার মা, ওই আব্দুল্লাহের মা, মাথাটাকে নিচু করে আল্লাহর সাথে কথা কইছে, ধ্যান করছে, আর বলছে, আল্লাহ গো, আমার দান করা টাকা নাই, পয়সা নেই, দেড়হাম নাই, দেনা নাই, সোনা নাই, দানা নাই, হীরা নাই, মণি নাই, মুক্তা নাই, আমার স্বামীও নাই, আমার দেবার মতো কিছু নাই। তাই আল্লাহ আমার 15 দিন বিয়ে হওয়া একটা নতুন আমার বেটাকে পাঠিয়েছি। আল্লাহ আমার বেটা যেন আর ঘুরে না আসে, আমার বেটা যেন কোরবানি হয়ে যায়, আমার বেটা যেন শহীদ হয়ে যায়। আর কাল হাসরে শহীদের মায়েরা যে কাতারে দাঁড়াবে, আমিও যেন সেই কাতারে দাঁড়াবার সুযোগ পাই। এই বলে আল্লাহর কাছে দোয়া করে, হঠাৎ করে আব্দুল্লাহের ঘোড়া এসে হাজির হয়ে গেল। মা বলে একবার ডাক দিলে, ঘোড়া থেকে এখনো নামে নাই, মা অর্ডার দেয় নাই। মা বলে ডাক দিল, মা বলছে, তাহলে কি এতক্ষণ ধরে আমার কাঁদা দোয়া সব বেকার হয়ে গেল? হ্যাঁ বেটা, পিঠ দেখিয়া পালিয়ে আলিরে যুদ্ধের ময়দান থেকে ডরিয়া পালিয়ে আসলে, আমি যে দোয়া করেছি আমি শহীদের মা হব, কেন তুই পালিয়ে আলি রে বেটা? বলে, মা গো, আমি পালিয়ে আসিনি, খোদার কসম করে বলি মা, আমি পালিয়ে আসিনি। একবার দাঁড়াও মা, একবার দাঁড়াও, দাঁড়িয়ে কারবালার মাঠের দিকে তাকিয়ে দেখো মা, একটা না দুটা নাই, আমি 40 জনাকে কতল করে একবারে ঢেরে লাগিয়ে দিয়েছি গো মা। এই 40 জনাকে কতল করে দিয়েছি, 41 নম্বরে খুঁজে পায় না। মা, তোমার দুধের এত কদর, এত দাম, আমার মোকাবিলাতে কেউ আসতে চাহে না মা। আমি দেখলাম যে সময় নষ্ট করে লাভ নাই, যাই, আবার তো যুদ্ধতে আসবে, একবার মাকে দেখে চলে আসি। মা বলল, বেটা আমাকে দেখলে দেখা তো হয়ে গেল, তোর একটা হজের নেকি হয়ে গেল রে বেটা। ওই যে পাঁজরের আমার ইমাম হোসেন বসে আছে, কাঁদছে রে, বেটা হারিয়েছে রে। ওরে ইমাম হোসেন বসে আছে, যা একবার হোসেনের মুখখানা দেখে চলে আয় বেটা। হোসেনের মুখখানা দেখলে আমার নবীর মুখখান দেখা হয়, আর নবীর মুখে দেখলে আমার আল্লাহ দেখা হয়। মানে রানী ফাকাদর আল্লাহ। আচ্ছা ঠিক আছে মা, দৌড়ে গেল হোসেনের ডেরাতে। যাওয়ার পরে বলে, হুজুর আমি সেই আব্দুল্লাহ যুদ্ধে গেছিলাম, 40 জনাকে কতল করে দিয়েছে হুজুর, আমার সাথে মোকাবিলাতে কেউ আর আসতে চাহে না, তাই একবার দেখা করার জন্য আপনাদের কাছে আমি চলে এসেছি। হুজুর একটা আস্তে করে কথা বলবো, হুজুর এটা আস্তে করে কানে কানে কথা বলবো, যেন আমার মা শুনতে না পায়। আচ্ছা বল, আস্তে করে কথা বল, বুকটা ফেটে যাচ্ছে কথাটা বলতে। হুজুর গো, কারবালার মাঠ বড় কঠিন জায়গা গো হুজুর গো, 22,000 লোক নেমেছে গো, আমার মা বোনেরা এতগুলো মানুষ বসে আছেন, গুনে দেখলে 1,000 হয়তো জমবে না, এতটা জায়গা ঘেরেছে। তাহলে 22,000 লোক হলে কতটা লোক হয়, কেমন জায়গা ঘেরে আম্মা জানেরা, এতগুলো সৈন্য নেমেছে হুজুর, আমি 40টাকে কমিয়ে দিয়েছি। আমার মা শুনে নিবে। লক করে একটা কথা বলি, হুজুর আমাকে 1 ঢোক পানি পান করাতে পারবেন না? 1 ঢোক পানি যদি আমার গলা ধুয়ে যায় দিতে পারেন, আপনাকে নামার দরকার হবে না, আমি একাই 22,000কে খতম করে দিয়ে এক্ষুনি চলে আসবো হুজুর। আবার হোসেন বলছে, আইরে আমার বুক করে, আইরে আমার বুক, আইরে আমি তোকে একটু বুকে নিয়ে আয়, এত বড় কথা বললি, আমাকে নামতে হবে না। ও বাবা শোন, আমি তোকে পানি দিতে পারবো না, পানির জন্য আমার সব একে একে চলে গেল রে, পানি তোকে দিতে পারবো না। তবে আমি নবী নই, নবীর নাতি হিসাবে একটা কথা বলে পানি দিতে পারবো না, তবে একটা কথা দিতে পারে, অল্প সময়ের মধ্যে তুই জামে শাহাদাত পান করবি। আমি নবীর নাতি হোসেন যেন জল জল করে দেখতে পাচ্ছি।
আমি দেখতে পাচ্ছি রে, পানি দিতে পারবো না বাবা, পানি নাই। আচ্ছা ঠিক আছে হুজুর, ইন্নাল্লাহ মাস সাবিরিন, সবুরের সঙ্গে বাবা চলে আসলো। মা গো মা, মা কিরে বেটা? বলে আমি হুজুরের সঙ্গে দেখা করে চলে আসলাম, এবার আমি চলে যাচ্ছি মা, এবার গেলে আর ঘরে আসবো না মা, এবার গেলে আর ঘরে আসবো না। একবার তুমি দাও না গো মা, অর্ডার দাও, আমার নতুন বউর সাথে একবার খালি দেখা করিলি মা, এবার গেলে আর আসবো না। মা বলছো তুই গায়েবী খবর কি করে জানলি? গেলে ঘুরে আসবি না, এটা গায়েবের খবর, তুই আগাম কেমন করে জানলি? এর আগে তো বলেছিলি আসবো না, ফেরালি। বলছে মা এবার গ্যারেন্টি আমি গেলে আর আসবো না। এই জন্য মা ওই যে 40টা লাশ ফেলিয়ে দিয়েছে, ওই 40টার মধ্যে কারো বাবা আছে, কারো দাদা আছে, কারো ভাই আছে, তারা রেডি হয়ে গেছে, তালওয়ার একবার শান দিয়ে রেডি আছে। মা আমি যাবা মাত্র ওই 40 জনের মধ্যে আমি যার ছোট ভাইকে কেটেছে, বড় ভাই রেডি হয়ে গেছে, আমাকে গেলে আর ময়দানে টিকতে দেবে না। আমি যার ছেলেকে কেটেছি তার বাবা রেডি হয়ে গেছে, আমি গেলে পরে আমাকে আর জিন্দা ঘুরতে দেবে না মা। এই জন্য বলছে আর দেখা হবে না, দেখা হবে কাল হাসরে। তাই মা গো একটু খালি অনুমতি দাও, আমার বিবির মুখখানে একটু দেখেলি, মোহরানাটা মাপলে এলাম না। মা বলছে যখন এত করে বলছি তো যা, আমি তোকে অনুমতি দিলাম, কিন্তু বেটারে ঘোড়া থেকে নামিস না রে বেটা, ঘোড়া থেকে নামিস না রে, ঘোড়া থেকে নামিস না। ইব্রাহিম নবী বলেছিল বিবি সারাকে, এটা আলাদা লাইনে চলে গেলে বুঝাবার কারণে ইব্রাহিম নবী বলছে ওগো আজ অনেক দিন থেকে আমার ইসমাইলকে দেখিনি, মনটা কাঁদে গো। 90 বছর বয়সে, কেউ বলে 86, কেউ বলে 99 বছর বয়সে সন্তান পেয়েছে, আদরের সন্তান, বনবাসে বলে যাই আল্লাহর হুকুমে আমি রেখে দিয়ে চলে আসি আমার ছেলেকে দেখার জন্য, বিবিকে দেখার জন্য, যেন মনটা ছটফট করে। বিবি সারা বলল হুজুর একটা কথা, ওটা যখন আপনার বিবি আর ছেলে আপনি জান থেকে আসেন, কিন্তু দয়া করে ঘোড়া থেকে নামবেন না। এই বলছে ঘোড়া থেকে নেব না। বিবি সারা বলছেন ইব্রাহিম নবীকে ঘোড়া থেকে নামবেন না। আচ্ছা ঠিক আছে, গেল বাবারা খোঁজে পাওয়া গেল এটা ইসমাইলের বাড়ি, বিবি হাজেরার বাড়ি। চলে গেছে হাজেরা, কতদিন থেকে স্বামীকে দেখে না, আজকে স্বামী এসেছে, যে স্বামীর পদতলে যান না। বলল স্বামী গো একটু নামেন না গো, আপনার হাত পাখানে একটু আবে জমজমের পানি দিয়ে ধোয়াইয়া দিই, একটু নামে, আমার চুল গালা দিয়ে একটু পা গালা মোছাইয়া দিই, একটু নামেন নামেন। বলল বিবি রে আমার ঘোড়া থেকে মাটিতে পা রাখা যাবে না, আমাকে বিবির সারার সাথে কথা হয়ে গেছে, আমি ঘোড়া থেকে নামবো না। বিবি হাজেরা আমাদের বিবিরা হলে বলতো আপনি কি বিবির হুকুমে চলেন, কত কথা বলতো তোবা নাউজুবিল্লাহ। হাজেরা বলল আচ্ছা ঠিক আছে, ঘোড়া থেকে যখন নামবে না তো ওখানে চড়ে থাকে। মা হাজার একটা পাথর নিয়ে এসে পায়ের তলে দিয়ে বলে হুজুর আপনি যখন পা মাটিতে রাখবেন তো পাথরে রাখেন, পাথরে রাখে। এবার তাই করলো, পাথর উপর পা রেখেছে, মাথাটাকে কাজ করেছে, পবিত্র আবে জমজমের পানি দিয়ে বাবা মাথার অর্ধেকটা ধোয়া দিয়েছে। বলে হুজুর পাথরটাকে নিয়ে পিছন দিক দিয়ে স্বামীর আগে দিয়ে ব্যাক করে যাব না, বেদবি হবে। পাথরটাকে নিয়ে পিছন দিক থেকে ব্যাক করে গিয়ে বাম পাশে রেখে দিয়েছে। হুজুর একটু বাম দিকে মাথাটা কাজ করে, ধুলাবালি পড়েছে, দূর থেকে এসেছে, আমি একটু আপনার মাথাটা ধোয়া দিই। তাই বাবা ধোয়া দিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। আল্লাহর কোরআন বলে মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওইখান করে হাজী সাহেবদেরকে 2 রাকাত করে নামাজ পড়া হয় ওয়াজে, আমরাও বাবা সেই জায়গাতে নামাজ পড়ে আসলাম। এটাই হলো মাকাম ইব্রাহিম মুসাল্লা। যাই হোক বাবারে, ইনিও বলছে বেটা যা বিবির মুখটা দেখবি, দেখা কিন্তু ঘোড়া থেকে নামবি না। আচ্ছা ঠিক আছে মা, আলহামদুলিল্লাহ ঘোড়া থেকে নামবো না। এবার ঘোড়া থেকে নামলো না, বিবিকে ডাক দিল, বিবি ছুটে চলে আসলো। স্বামী গো আসেন না, একটু ঘরে আসেন হুজুর, মাত্র 2 সপ্তাহ বিয়ের হয়েছে, একটু আসুন না ভিতরে, স্বামীর হকটা আদায় করে। বলল না আমার মা মানা করেছে, ঘোড়া থেকে নামা যাবে না রে বিবি, ঘোড়ার উপর থেকে একবার তোমার মুখটা আমি দেখবো, তুমি আমার মুখটা দেখে নাও, স্বামী স্ত্রী খুশি, আল্লাহর আরশ খুশি। আসো আসলো। বলে বিবি আমি এখন যুদ্ধের ময়দানে যাচ্ছে, তাই আমাকে মোহরানা মাপ দিয়ে দাও, যদি কোনো ভুল ত্রুটি করি আমাকে মাপ দিয়ে দাও। বিবি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করলো। মাত্র 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি রয়ে গেল, এখন আপনি যুদ্ধের ময়দানে যাবে। স্বামী গো আর কিছু আপনার বলার আছে? বললো আমাকে মোহরানাটা মাপ দিয়ে দাও। বিবি বলল মোহর তোমাকে মাপ দেব না, মোহর তোমাকে মাপ
মাপ দেব না, মাপ দেব না। কেন দেবেন? আমি দিনের খাতিরে যাচ্ছি বলে যান, 100 বার যান, 1000 যান। হ্যাঁ হ্যাঁ, আপনাকে মাপ আমি দিব। কখন দিব জানেন? বলে কখন দেবা? যখন আমি শুনতে পেয়েছে আমার কর্ণকুহুর আওয়াজ এসে পৌঁছাবে, আমি যখন জানতে পারবো আমার স্বামী শহীদ হয়ে গেছে হাসান হোসেনের মোহাব্বতে, আমার স্বামী শহীদ হয়ে গেছে আর আমি শহীদের বিবি হতে পেরেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন শহীদের বিবি হতে পারবো তখন আপনাকে আমি মাফ করে দেব। বিবিরে আমি ডরিয়ে গেছিলাম, ভয় করে গেছিলাম যে আমার বিবি হয়তো অন্য কথা বলছে, হ্যাঁ বাধা দিয়ে দেবে। না না, বিবি বলছে আপনি যুদ্ধে যান, তবে আপনাকে একটা কথা দিলাম হুজুর। কি কথা? আপনি যুদ্ধের ময়দানে শহীদ হবেন, আমি শহীদের বিবি হব। আমার এই জীবন জৈবন আমি আর কাউকে দেব না। আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখব না। আপনার নামের জপমালা গলায় দিয়ে ভবলীলার সঙ্গ দিয়া আমি কবরে শায়িতা হয়ে যাব। আমি দ্বিতীয় বিয়ে শাদী করব না। হুজুর গো, আপনি যুদ্ধে যান, তবে একটা কথা দিয়ে যান। বলল কি? আমি বিয়ে শাদী করব না, আমি একাই থাকবো। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যা আপনি শহীদ হয়ে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন। একটা কথা দিতে হবে, কাল হাসরের দিনে আপনি যে জান্নাতে থাকবেন আমিও যেন সেই জান্নাতে থাকার সুযোগ পাই, আমিও যেন ওই জান্নাতে থাকতে পাই। বিবি বলল আচ্ছা ঠিক আছে, তাই হবে, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকো। বলে আপনাতে আর আমাতে কথা হলে একটা সাক্ষী হলে ভালো হয়। কে সাক্ষী দেবে? দুনিয়াতে সব ঘুষখোর, হ্যাঁ, কার কেটা সাক্ষী থাকবে? বললো চলো যাই, নবীর নাতি হোসাইনকে সাক্ষী রাখবো। আর বলবো হুজুর আপনি সাক্ষী থাকে। হুজুর হোসাইন সাক্ষী থাকলো যে আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আমি শহীদের বিবি হিসাবে কাল কিয়ামতের দিন আমি জান্নাতের সেবা করব। আচ্ছা যাই হোক বাবা, এবার যুদ্ধে চলে গেল। আর যেমনি চলে গেছে, যেমনি যাওয়ার তেমনি কাম চালু। একটা একটা করে যাসনারে গেলে পরে আমাদের 22,000 সৈন্য খতম হয়ে যাবে, আমরা হোসেনকে কবজা করতে পারবো না। সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ে বাবা যুদ্ধ চালু করে দিয়েছে। এত তীর মেরেছে, এত তালবার মেরেছে, গোটা শরীর যেন আটা চালা চালুর মতো ঝাঁঝরা হয়ে গেছে। আর পারে না, শরীরে জানে আর কোনো শক্তি নাই, জানে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। অনেক ঘোড়ার সাথে বলছে ঘোড়ারে আমি আর পাচ্ছি না রে, ঘোড়ার শরীর যেন ঝাঁঝরা হয়ে গেছে রে, তালবারটা তুলে যে কাউকে মারবো সে শক্তিটা আমার আর নাই। এখনো তোর পিঠের উপরে বসে যখন আছে শুধু শুধু বেকার সময় নষ্ট করবো না। ঘোড়ারে আমি তালবারের দামাটাকে মজবুত করে টাইট করে ধরলাম, আর তুই একটা কাজ করে যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওখান দিয়ে মারবি, একবার গুলির মতন ছুট মারবি, আর এমনি করে তালবার ধরে থাকবো, আর তালবারে বাঁধবে কাটবে আর চলে যাবে। যদি 20টা কমাইতে পারি আমার হুজুরের একটু পথ হালকা হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। এই কথা বলে বাবা আমার মা বোনেরা আব্দুল্লাহ ওইভাবে বাবা ওই তালবারটাকে মজবুত করে ধরে ঘোড়া তাড়িয়ে দিল। কথাই বলে ও বাবা রে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ তাকে বাঁচাই কে। এই বাবা থাকতে 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 অনেকক্ষণ ধরে যুদ্ধ চালানোর পরে অবশেষে পিছন থেকে একটা বল্লম নিক্ষেপ করে দিল। অমনি যেন আব্দুল্লাহ জমিনে লুটিয়ে পড়ে গেল, জমিনে লুটিয়ে পড়ে গেছে। গলায় তালোয়ার বাঁধিয়ে দিয়েছে, তালোয়ার দিয়ে গলাটা কেটে নেবে। বললো মনে কর চিনতে পারছিস কি আমাকে? আমার বাপকে তুই ওই 40 জনের ভিতরে আমার একটা বাবা ছিল, সেই বাবাকে তুই হত্যা করেছে, ওই বাবার বদলা শুরু করবে আর গলা কেটে নেবো। ওকে ঠেলে ফেলে দিয়ে আরেকজনে চলে আসছে, সরে যা সরে যা, আমার বাপ তুল্য বড় ভাইকে কতল করেছে। ওই 40 জনের মধ্যে একজনা ছিল, কাজে আমি বড় ভাইয়ের বদলা শুরু, আমি তাকে কতল করব। বাবারে ছোট ভাই বড় ভাইয়ের বদলা, বড় ভাই ছোট ভাইয়ের বদলা শুরু, সবাই বদলা শুরু কতল করার জন্য ছোট ছোট চলে আসছে। যাই হোক এমনি করে যখন সবাই চলে গেছে তালবার বাঁধিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বললো শোনো ভাই, তোমরা ওকে বাঁধাবা, আমাকে গলা তোমার কেটে নেবা, একটু তোমরা থামো। যাবার কালে একবার কালেমায়ে শাহাদাতটা আমাকে উচ্চারণ করে নিতে দাও। জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু কালেমা শাহাদাত পড়তে পড়তে এ দেহু থেকে সার মোবারক জুদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপাতত যুদ্ধ বন্ধ, মাথাটাকে নিয়ে ওই কারবালার মাঠে যেন বাবা ফুটবল খেলার মতো
গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, খেলছে, খেলে 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 গড়িয়ে গড়িয়ে আইলে গেল, আর ভাল লাগে না খেলতে। এবার দলের নেতাকে বললো, হুজুর এই আব্দুল ওহাবের মাথাটা কি করব? বলে এখন যুদ্ধ শেষ হয়নি, হোসেন বাকি আছে, এখন কিছু করতে হবে না, তোরা নিয়ে যা, আর তোদের ডেরার এক কোনাতে মাথাটাকে ফেলে রাখবে। বলে হুজুর জোড়হাত করে বলছি পারবো না। কি পারবে না? বলে হুজুর এই মাথাটা ডেরাতে আমার রাখা হবে না। বলে তোর এত বড় ডেরার ভিতরে একটা ছোট্ট মানুষের কাটা মাথা কোনাখানে পড়ে থাকবে না? বলে একটা কেন হুজুর, 100টা মাথা রাখা হবে, কিন্তু এই মাথাটা তো না হুজুর। বলে আশ্চর্য ব্যাপার, কেন রাখবি না? বলে হুজুর গো, এই লোকটা এই আব্দুল ওহাব আমার বাপকে জবাই করেছে, 40 জনের মধ্যে ছিল। আমি কাজ কাম সেরে যখন ডেরার মধ্যে ঢুকবো, তখন ওর মুখখানে দিকে থাকলে মরা বাপ্পার কথা স্মরণ হয়ে যাবে, আমি পারবো না। আচ্ছা আচ্ছা বুঝে গেছি। আরেকজনকে বলে বাবা তোর ডেরাতে রাখা, তো বলে আমিও পারবো না, আমার আদরের দুলাল ছোট ভাইটাকে কতল করেছিল, ওই 40 জনের মধ্যে একজনা ছিল। কাজে আমি যখন ডেরায় ঢুকবো, এর মুখটা দেখলে মরা ভাইটার কথা মনে পড়ে যাবে, আমি পারবো না, আমার ডেরাতেও রাখা যাবে না। কি হবে তার? অবশেষে বলল যখন কোনো জায়গায় রাখা যাবে না, ওই মাথাটা তার মা ওই যেখানে বসে আছে ওই দিকে চালিয়ে দে। মাথাটাকে চালিয়ে দিল, বাতাস উঠে গেল। খোদার হুকুম ছিল ওই মা যেখানে ধ্যান করছে বসে, ওইখানে করে গুম করে গিয়ে মাথাটা পড়ে গেল। মা বলে কিসের আওয়াজ হলো? চোখের পাতা খুলে দেখছে একটা মানুষের কাটা মাথা। আমার বেটা তো যুদ্ধ করতে গেছিল, এটা আবার কার কাটা মাথা? মাথাটাকে তুলে ধুলাবালিগুলাকে পরিষ্কার করে মুছানোর পরে মা দেখতেছে এটাই আমার বেটার মুখ, এটাই আমার বেটা আব্দুল ওহাবের মাথা। মাথাটাকে তুলে বুকে নিয়ে মা যেন কান্না করে। আপনারা বলবেন হেলাল রে, যেই মা ধিক দিয়েছিল দুধের দেনা মাপ দেবো না, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, এবার কে আলো শহীদ হলো, এখন আবার কাঁদছে কেন? আমার কাছে বুঝালেন ওটা তখন বলছিল হোসাইনের মহব্বতে, দিনের মহব্বতে, আর এখন কাঁদতেছে বেটার মা হিসাবে। কথা শেষ বাবা গো। এবার ওই আব্দুল ওহাবের বিবি বলল, মা ও গো মা, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, একটু দাও না গো, স্বামীর মাথাটাকে একটু সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ রে বহু, এখন কি দোয়া করবি? বলে একবার দেও, একবার দোয়া করে মাথাটাকে সম্মুখে রেখে দিয়ে একটা দোয়া করছে রে বাবা। ও বাবারা, আমার ভাইয়েরা, ঘড়িতে প্রায় 1:12:40 হতে যাচ্ছে। কি দোয়া করছে? স্বামী চলে গেছে, মাত্র 2 হপ্তাহ বিবাহর আগ পরে স্বামীর কি সাতটা পেল না। আল্লাহ আল্লাহ, স্বামীর মাথাটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেছে। বাবা গো, আপনার দান ধ্যান তো করে দিয়েছেন বাবা, ওই আব্দুল ওহাবের নামে 10টা কোরআনের হাদিয়া 100টা করে টাকা দেওয়া যাবে না বাবা? শেষবারে শেষ দোয়াটা খালি হাতে করো। ও বাবা, আমার মায়েরা বোনেরা, একটা কোরআন শরীফ দান করেন আমার নতুন মাদ্রাসায় 100টা টাকা। জানলি যে আমার মান নামে নতুন মাদ্রাসাটা কোরআনে পাক দান করলাম। এটা চেষ্টা করে দেখ না মা, আমি শেষ দোয়াটা করে দিই, আখেরি মোনাজাতটা করে দিই, তারপরে ওই মেয়েটার কি হলো এটাও আপনাদের বলে দেব। আছে বাবা, এ ভাইরা বাবুরা যুবকেরা, আমার মা খালা বোনেরা, পারা যাবে না ভাই, 100টা টাকা বেশি নয়, 1000 টাকা নয়, 100টা টাকা একটা কোরআন শরীফ হাদিয়া স্বরূপ চাইছি রে বাবা। একটা 1000 টাকা যদি আপনারা দেন, আমার আব্দুল ওহাবের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করব। আমি জানি না কোন সাহেবের দোয়া, কোন সমাকার দোয়া আল্লাহকে ভালো লাগবে, মিঠা লাগবে, এতগুলা লোক দোয়া করবে, জানি না কার আমিন বলা আল্লাহকে পছন্দ লাগবে, আর তার ওসিলায় আমাদের সকলের দোয়াখানা কবুল হবে। এই কমিটি ছেলেরা বাবুরা 2-3 উঠে দেখতো বাবু, কেউ যদি দেয় অনেক 100 টাকা আলসি করে উঠতে, কেউ যাবেন না, দোয়া করে যাবি বাবু। শেষ দোয়াটা কি হলো? যেখানে কিছু হলো নাকি? কি ওরা কি কিছু হয়েছে নাকি? সব মাছ দেখছে না, বসেন দোয়া করবো এখনই। আচ্ছা না, ওরা বাড়ি যাইতো, যাও দেখছে বড় মাছ ফেসে গেছে নাকি। বাবারা মায়েরা, শেষ দোয়াটা না করলে ভালো লাগবে? হ্যাঁ, সব আধুরা থেকে যাবে। তাই বললাম নবীর মাদ্রাসার খাতিরে পারলে দেবেন 10টা কোরআন হাদিয়া বলেছে 100 টাকা করে, যদি পারে একজনে সোলাই আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যারা আগমনে খুশি হলো, যারা আগমনে খুশি হলো, স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। এই দেখেন আরেকজন দিয়েছে বাবা, 200 টাকা দিয়েছে। একটু হেঁটে হেঁটে দেখতো বাবু, আমার মা বোনেরা কেউ দিলে পারবেন নাকি গো মায়েরা? আছে 100টা টাকা, অনেক দান করেছেন আপনারা। হ্যাঁ, এই স্বামী একটু জানো রে বাবা,
মায়েরা যদি দেয় তাড়াতাড়ি 1000 টাকা হয়ে যাবে। আমি জানি 1000 টাকায় মাদ্রাসার ছাদ পিটা হবে না, কিন্তু আমার মা বোন ভাই বেরাদারের মনটাকে বোঝা যাবে জালসাটা কেমন শুনলেন। সুবহানাল্লাহ। একজন আসল আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার আগমনে খুশি হলো, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি সালাম পড়ে স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে বাবা, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলেন মুদের নবী, তিনি হলেন আমাদের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। বেরাদার সামাইনে কেরাম, সুবহানাল্লাহ। এই আছে নাকি নিয়ে আসো, গুনলে 2-10 টাকা কম, তাহলে চাহে পুজিয়ে দেওয়া হয়। তাহলে আপনারা বলে গুনতে, আপনারা বসে আছেন লক করে একটু গণেননি, কিছু করেন নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কত টাকা গো? আচ্ছা, বনকলের সামিরুল, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত বনকলের সামিরুল ইসলাম সাহেব বাবার জন্য, এই বাবার জন্য 1000 টাকা উনি নগদ দিয়েছেন। দেখেন তো, আমি 10টা কোরআনে হাদিয়া চেয়েছিলাম, কিন্তু কয়েকজন মিলে 1000 নয় 1100 টাকা দিয়ে দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। সমস্ত দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ। তাহলে 1100 আর ওখানে দিলাম 300, 1400 আর 10, তাহলে হলো 2400। দেখলেন, দুটো লাইন গজার বলা হলো না, 2400 হয়ে গেল। হায় 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 হায়, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আল্লাহ। আরে নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর বাবা, নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। বৌমাটা বলছে, মা, শাশুড়ি আম্মা, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে মা, আমি তো আর বিয়ে শাদী করবো না, তো একটু আমার ছেলের স্বামীটাকে দাও, একটু আমি সামনে রেখে দোয়া করি। আচ্ছা লে মা, তোর স্বামী বলে কথা, এমন বহু পাওয়া যাবে না রে মা, লে। মাথাটা নিয়েছে, সামনে রেখে দোয়া করছে। কি বলছে জানেন? বলছেন, আল্লাহ গো, আমার স্বামীর কাঠা মন্ড সামনে রেখে দোয়া করি গো আল্লাহ, আল্লাহ তুমি আমারও মরণটা এখনই দেও, আমি আর দুনিয়াতে বাঁচতে চাইনি গো আল্লাহ, আমার জীবন সঙ্গে কোনো মতে পানও তো ছেড়ে চলে গেল। আল্লাহ গো, প্রথম স্বামীর মতো স্বামী হয় না গো আল্লাহ, একটাই দোয়া করি, একটাই আরাধনা প্রার্থনা করি, এখনই আমার মরণ দাও। আল্লাহ জানে কারেন্টের মতো দোয়াখানা কবুল করে নিল বাবা। আর সাথে সাথে মেয়েটা একটা চিড়খন মেরে আওয়াজ করলো, আর তখনই আল্লাহর অর্ডার হয়ে গেল, রে মালাকাল মাও, ওরে ইজরাইল তাড়াতাড়ি করে আমার ওই আব্দুল ওয়াহাবের বিবির জানটা কবজ করে নে। আল্লাহর অর্ডার হয়ে গেল, আর সাথে সাথে তার জানটা কবজ হয়ে গেল। স্বামী স্ত্রী বাবা একই সঙ্গে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হোসেন যুদ্ধের ময়দানে নামবে, ভাই দাদা
আর ফাংড়ির তো শেষ নেই বাবা, এক একটা ফাংড়ি ধরলে এক একদিন শেষ, তারপরে একটু মাদ্রাসার খাতিরে টাইম লস হয়। হ্যাঁ, আর এখন 1:45 বাজে, কাজে আর কোনো ঘটনা ধরা যাবে না। 1:45 বাজে দোয়া খায়ের বাকি আছে। তাহলে আজকে দান ধ্যান যা হলো ইনশাল্লাহ হযরতদের কাছে সব জমা আছে। আমি বলেছিলাম যে সিমেন্ট এই জিলপি লিয়েছে, ডাকের লোক নাই ফোক নাই, ভাল জানি কালকে আমার ইউটিউবার ছিল সেই মেহারাপুর থেকে, তো ভালো জানি ইজ্জত হয়েছিল, দাও